নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়। এই কথা যদি কেউ বলে যে বহু বিবাহ করা সওয়াবের কাজ, এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে সেটা যেমনি ভাবে অন্যায় হবে, আবার বহু বিবাহকে কেউ যদি তিরস্কারের দৃষ্টিতে দেখতে চায় সেটাও অন্যায় হবে। যার প্রয়োজন আছে সে বহু বিবাহ করবে, এটাকে তিরস্কার করার, এটাকে ঘৃণার চোখে দেখার কোনো সুযোগ নেই। লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন কেন তুমি সেটাকে হারাম করবে? অনেক সাহাবায়ে কেরামের জিন্দেগিতে বহু বিবাহের বিষয়টি পাওয়া যায়, তারা করেছেন। তো আজকে যার প্রয়োজন সে করবে, আবার যার প্রয়োজন নাই তাকে উৎসাহিত করারও দরকার নাই যে ভাই আপনি একটা দিয়ে আপনার প্রয়োজন পুরা হয়েছে তারপরেও আপনি আরেকটা নেন। উৎসাহিত করারও যেমন বাড়াবাড়ি, আবার একজনের প্রয়োজন আছে সেখানে সে যদি আরেকটা বিবাহ করে ন্যায়সঙ্গত ভাবে সে যদি রাখতে চায়, শরীয়ত তাকে সে অধিকার দিয়েছে। যেমনি ভাবে ইফরাত বর্জন করতে হবে, ঠিক তেমনি ভাবে তাফরীত বর্জন করতে হবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা করার জন্য একত্রিত হয়েছি, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। বিষয়টি হচ্ছে সামাজিক অবক্ষয় উত্তরণের উপায়। নারী ও শিশু নির্যাতন, পরকীয়া, দাম্পত্য কলহ, মাদক, জুয়া ইত্যাদি। আসলে বর্তমান সমাজে আমাদের সামাজিক অবক্ষয় যে কতগুলো, সেগুলো আসলে বলে শেষ করা যাবে না। সমাজ বলতে আমরা কি বুঝি? সমাজ একটি চলমান ব্যবস্থা যা মানুষের সততা, ন্যায় নিষ্ঠা, মূল্যবোধ এবং পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে সমাজ প্রতিষ্ঠিত হয়। কিন্তু যখন এই মানুষের মূল্যবোধগুলো আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে, তখন সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হয় এবং পরিস্থিতি এক সময় এতটাই তিক্ত হয়ে যায় যে সমাজ মুখ থুবড়ে পড়ে এবং সমাজে যারা বসবাস করে, সমাজের ভিতরে ভোগ বিলাসের সকল সরঞ্জাম, সকল উপায় উপকরণ বিদ্যমান থাকার পরেও সমাজে বসবাসকারী লোকজন মনে করেন যে এই সমাজ থেকে জাহান্নাম, নরক অনেক ভালো। তখন একটা পর্যায়ে মানুষ তার এই সুখের সমস্ত উপকরণ ফেলে আত্মহত্যার পথ বেছে নেন। সমাজে এই পরিবেশ তার কাছে এতটাই তিক্ত হয়ে যায় যে তিনি নিজে এই মূল্যবান জীবনকে ধ্বংস করে আত্মহত্যার পথ বেছে নেন। কখন? যখন সমাজের এই অবক্ষয়ের সৃষ্টি হয়। আজকে আমরা যখন এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য বসেছি, তখন আমাদের সমাজে আমাদের চোখের সামনে যে চিত্রটি অত্যন্ত ভয়াবহভাবে ভেসে উঠছে, সেটি হচ্ছে যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে নরপিশাচ, নরঘাতক, বর্বর এক ব্যক্তির হাতে ধর্ষণের শিকার হয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে। শিশুটিকে পৃথিবী থেকে একটি সুন্দর ফুল, সেই ফুলটিকে রামিসা নামে, সেই ফুলটিকে পৃথিবীর ফুল বাগান থেকে তাকে ঝরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে এই ঘাতক যে এই শিশু বাচ্চাটিকে, ফুলের মতো এই বাচ্চাটিকে হত্যা করেছে, ধর্ষণ করার পর তার প্রতিবেশী হয়ে, এখানে হাদিসে এসেছে যে প্রতিবেশীর এত হক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে মনে হয়েছে যে জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওসিয়ত করেছেন, মনে হয়েছে যে প্রতিবেশীকে মনে হয় উত্তরাধিকারের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। সেই পাশের ফ্ল্যাটের প্রতিবেশী যখন এরকম একটি মাসুম বাচ্চাকে জোরপূর্বক ঘরের ভিতর নিয়ে
ধর্ষণ করে গলা টিপে হত্যা করে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে টুকরো করে তারপরে খাটের নিচে লুকিয়ে রাখে এবং তার স্ত্রী এই কাজে সহযোগিতা করে এবং তাকে ঘর থেকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। এই চিত্র যখন আমাদের চোখের সামনে থাকে তখন আমাদের বুঝতে আর দেরি করার সুযোগ থাকে না যে আমাদের বর্তমান সমাজের অবস্থা কোথায় যেয়ে পৌঁছেছে এবং আমরা কোন ধরনের সমাজে বসবাস করেছি। আমাদের বিষয় আজকে হচ্ছে অবক্ষয় এবং উত্তরণের উপায়। আমাদের এই সামাজিক অবক্ষয় থেকে উত্তরণের পেছনে একটি বড় বাধা হচ্ছে বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা। আমরা আজকের এই যে ঘটনাটা, যেটা বর্তমানের ঘটনা, এই ঘটনা থেকেও কিন্তু আমরা এই বিষয়টা উল্লেখ করতে পারি যে ঘাতক সে নিজে আদালতে স্বীকৃতি দিয়েছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সমস্ত এভিডেন্স, সমস্ত সাক্ষ্য প্রমাণ এখানে বিদ্যমান এবং সন্দেহাতীতভাবে তার অপরাধ প্রমাণিত। তারপরেও কিন্তু আদালত তাকে এখনো ফাঁসির রায় দেয় নাই। এই ফাঁসির রায় হইতে হতে কিছু সময় বিলম্বিত হবে, এরপরে সেটা এক আদালত থেকে আরেক আদালতে যাবে, এরপরে সেটা আপিল বিভাগে যাবে, এরপরে আপিল বিভাগ থেকে সবকিছু চূড়ান্ত ভাবে তাকে ফাঁসির রায় দেওয়ার পরে আবার রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি চাইলে এরকম একটা মানুষরূপী জানোয়ারকে ক্ষমা করে দিলেও দিতে পারে। এই অধিকারও রাষ্ট্রপতিকে আমাদের এই সমাজ দিয়েছে। এরপরে রাষ্ট্রপতি যদি দয়া পরবশ হয়ে বেচারাকে ফাঁসির চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেন, তারপরেও আবার আরো কিছুদিন বিলম্বিত করা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছাটা কি। এই ধর্ষককে আবার জিজ্ঞাসা করা হবে মৃত্যুর আগে তোমার প্রিয় খাবারটা কি, এটা কি খেতে চাও তুমি। এইভাবে কিন্তু সময় ক্ষেপণ করা হবে। আমরা জানি যে বিগত ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তখনও এই ধরনের একটি অল্প বয়স্ক শিশুকে ধর্ষণ করা হয়েছিল তার আত্মীয় স্বজনদের দ্বারাই। তখনও অনেক হইচই হয়েছিল, ফাঁসির রায়ও সম্ভবত হয়েছে, কিন্তু আজও পর্যন্ত কিন্তু ফাঁসি কার্যকর হয়নি। অথচ শরীয়ত কি বলেছে এই ক্ষেত্রে? তার অপরাধ যখন প্রমাণিত, এরকম অপরাধী, এরকম দর্শকের পৃথিবীর বুকে তার অপরাধ প্রমাণিত হওয়ার পর এক মুহূর্ত পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নাই। সঙ্গে সঙ্গে তাকে মৃত্যুদণ্ড তার কার্যকর করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর এই শাস্তির বিধান কার্যকর করতে যে তোমাদের অন্তরে যেন কোনো ধরনের দয়া, মায়া, অনুগ্রহ, অনুকম্পা যেন জাগ্রত না হয়। আজকে আমরা দেখি এক শ্রেণীর সভ্যতার দাবিদার একটি সমাজ আছে, পাশ্চাত্যের ইউরোপিয়ানরা, তারা এই মৃত্যুদণ্ডের বিপক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোন ধরনের দয়া, মায়া তোমাদেরকে যেন স্পর্শ না করে আল্লাহর এই বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। দর্শকের শাস্তি, ফাঁসির সেলে দরজা বন্ধ করে, এটা ইসলাম বলে না। প্রকাশ্যে তাইফাতুম মিনাল মুমিনিন, প্রকাশ্যে দিতে হবে। মুমিনদের একটি বড় জামাত স্বচক্ষে দর্শকের এই শাস্তি প্রত্যক্ষ করবে। শরীয়ত এটাই বিধান দিয়েছে। ধর্ষণ বলতে আমরা বর্তমানে যেটা দেখছি, এই অপরাধ আইয়ামে জাহিলিয়াতের যুগেও ছিল না। কোরআনে জানি, জানিয়া, বেবিচার, বেবিচারনীর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। বেবিচার মানে হচ্ছে যেটা পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয়, আর ধর্ষণ তো এর থেকেও মারাত্মক, যে কোন আল্লাহর বান্দাবান্দিকে তার অসম্মতিতে জোর করে তার সাথে এই ধরনের বেবিচার করা, অন্যায় কাজ করা, এই কাজ আইয়ামে জাহিলিয়াতের কাফের মুশরিকরাও করতো না, যেটা আজকের তথাকথিত সভ্য সমাজে আমরা দেখতে পাচ্ছি। ধর্ষকের শাস্তি জিনার শাস্তি থেকে বড় মারাত্মক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জিনার যে শাস্তি বলেছেন, যে অবিবাহিত হলে
এক শাস্তি, আর যদি সে বিবাহিত হয় তাহলে পাথর মেরে তাকে রজন করা। এটা হচ্ছে সম্মতিক্রমে যখন কেউ এই অপরাধে লিপ্ত হবে। কিন্তু যে ব্যক্তি জোরপূর্বক ভাবে কোন আল্লাহর বান্দা বান্দিকে এভাবে ধর্ষণ করবে, তার শাস্তি এর মধ্যেও সীমাবদ্ধ নয়, বরং তার শাস্তি হচ্ছে মুহাররার শাস্তি। অর্থাৎ যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাকে হত্যা করতে হবে, অথবা শুলিতে চড়াতে হবে, অথবা তাকে হত্যা করে তার হাত এবং পা উল্টো দিক থেকে কর্তন করে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে মুহাররার শাস্তি। তো আজকে আমাদের সমাজে আমরা কয়টার অবক্ষয়ের কথা বলবো? আমরা যদি আমাদের সমাজের চারদিকে তাকাই তাহলে দেখব মাদকের ছড়াছড়ি, ইয়াবার ছড়াছড়ি। আজকে আমরা যদি আমাদের সমাজে তাকাই তাহলে আমরা দেখব রোডে ঘাটে পতিতালয়ের কোনো অভাব নেই। আজকে আমরা যদি আমাদের চারদিকে তাকাই, আমরা যদি আর্থিক অবক্ষয়ের কথা বলি, দুর্নীতি, সুদ, ঘুষ অহরহ চলছে। আজকে যদি আমরা আমাদের সমাজে তাকাই তাহলে শিশুকাল থেকেই একটি বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, পরিবেশ তাকে শিক্ষা দিচ্ছে, পরিবেশ থেকে এসে অবৈধ প্রেমের মধ্যে লিপ্ত হচ্ছে। আর আমাদের সমাজ এই প্রেমটাকে আরো শারীরিকভাবে সেটাকে আরো প্রমোট করছে। আজকে আমাদের সমাজে বলা হচ্ছে যে বিবাহের ক্ষেত্রে একটা বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে। একটা সাবালক, প্রাপ্তবয়স্ক, বালেগ বয়সের ক্যাটাগরির ভিতরে ফেলে বলা হচ্ছে যে শিশু বিবাহ অথবা অপ্রাপ্তবয়স্ক বিবাহ, বাল্য বিবাহ। সে বালেগ হয়ে গিয়েছে, শরীয়ত যিনি তাকে সৃষ্টি করেছেন তিনি বলতেছেন সে বালেগ, সে প্রাপ্তবয়স্ক, কিন্তু আমাদের সমাজ বলতেছে সে অপ্রাপ্তবয়স্ক, সে নাবালেগ। বলা হচ্ছে পুরুষ হলে এত বছর পূর্বে সে বিবাহ করতে পারবে না, নারী হলে সে এত বছর পূর্বে সে বিবাহে বসতে পারবে না। আপনার পেটে যদি ক্ষুধা থাকে তাহলে কোন আইন করে আপনাকে ক্ষুধা নিবারণ থেকে যদি কেউ বাধা দেয়, তখন আপনি চুরি করে হলেও সেই ক্ষুধাকে নিবারণ করার চেষ্টা করবেন। মানুষের মধ্যে যে যৌবিক চাহিদা, যে চাহিদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সেই প্রবৃত্তির সেই চাহিদা পূরণ করার যে সিস্টেম এবং পদ্ধতি রেখেছেন, ওই চাহিদা মানুষের মধ্যে আছে বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বয়সের মধ্যে সীমাবদ্ধ করে দেন নাই। কিন্তু আজকে আমাদের সমাজ যখন একটা ছেলে একটা মেয়েকে বলে দিচ্ছে যে তুমি 21 বছরের পূর্বে, 18 বছরের পূর্বে তুমি বিবাহ করতে পারবে না, তখন সে তার এই চাহিদাকে ঠিকই চরিতার্থ করছে, কিন্তু বৈধ পন্থায় নয়, অবৈধ পন্থায়। তো আজকে এই যে সে ব্যভিচারে লিপ্ত হচ্ছে, তার চরিত্রকে সে নষ্ট করছে, এই যে সে অপকর্ম করছে, ব্যভিচার করছে, যখন সে ব্যভিচারে লিপ্ত হচ্ছে তখন আমাদের সমাজ তাকে তিরস্কার করছে, তার প্রতি থুতু নিক্ষেপ করছে। কিন্তু সে ব্যভিচার করার পূর্বেই তো সমাজ তাকে ব্যভিচার করে রেখেছে, সমাজ তার উপর অন্যায় করে রেখেছে। বৈধ প্রক্রিয়ায় তার এই চাহিদাকে নিবারণ করার যে সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন, সেই সুযোগ তো সমাজ তাকে বন্ধ করেছে। আজকে বালক বালিকারা স্কুল কলেজে যে অন্যায় ভাবে এই যে সে প্রেম প্রীতিতে লিপ্ত হচ্ছে, শরীয়ত বহির্ভূত কাজ করছে, শৈশব থেকেই অঙ্কনেই যে তার চরিত্র নষ্ট হচ্ছে, এই যে নষ্ট হচ্ছে এটার পিছনে তো সমাজ দায়ী, এটার পেছনে তো রাষ্ট্র দায়ী, এটার পেছনে তো বর্তমানের আইন দায়ী। আজকে আমরা আলেম সমাজ বারবার বলবো জিনা করা যাবে না, দৃষ্টিকে হেফাজত করতে হবে, এগুলো আমরা যতই ওয়াজ দেই, যদি একটা বালককে বালিকাকে তার এই চাহিদা পূরণের জন্য বৈধ পথকে আমরা যদি আটকে রাখি, তাহলে আমার ওয়াজের কিন্তু কোনো দাম থাকবে না, কোনো কার্যকরী ভূমিকা থাকবে না। আজকে আমরা আলেম সমাজ একদিকে যেমনি ভাবে জিনার বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে বলবো, তেমনি ভাবে আলেমদের দায়িত্ব হচ্ছে এই যে রাষ্ট্রের ভিতরে ইসলাম বিরোধী কিছু আইন আছে, যে আইনগুলো বৈধভাবে মানুষের বৈবাহিক অধিকারকে খর্ব করে,
এই আইনগুলোর বিরুদ্ধেও আলেম সমাজের কথা বলতে হবে। কিন্তু আলেমরা জিনার বিরুদ্ধে বলেন, এই সকল আইনের বিরুদ্ধে কিন্তু তারা বলেন না। আর বলবেন ওই ভাগ কিভাবে? আজকে আমাদের সমাজের এমন পরিবেশ পরিস্থিতি হয়েছে, এমন পরিবেশ হয়েছে যে একজন ইমাম, একজন আলেম, তিনি মেম্বারে বসে এই হক কথাগুলো বলবেন, সেই সুযোগ তার সামনে নাই। সেই জন্য এই ধরনের সেমিনারের আয়োজন করে এই কথাগুলো বলতে হয়। মসজিদের মিম্বারে বসে, মেহরাবে বসে আপনি হক কথাগুলো বলতে পারবেন না। আজকের মসজিদ কমিটি, কিছু কিছু কমিটি এমন রয়েছে যে এদের চেহারাটাই চালালের মতো। এরা চাই না, ইমাম নিয়োগ দেওয়ার আগেই চিন্তা করে যে ইমামের মন মানসিকতা কেমন। ইমাম হইতে হবে তুতা পাখির মতো, আর বুড়া হইলে আরো বেশি ভালো হয়। ইমাম তার জবান দিয়ে কি বললেন, এই সব কিছু নির্ধারণ করে দিতে চায় মসজিদের কমিটি। ভাবটা এরকম যে ইমামের জবান, এটা মসজিদ কমিটি তাকে ভাড়া দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ফলে মসজিদের মিম্বারে বসে আজকে এই হক কথাগুলো মানুষ যখন বলতে পারে না, তখনই সমাজের মধ্যে এই অবক্ষয়ের সৃষ্টি হয়। তো সর্বশেষ আমি যে কথাটা বলবো, আমাদের এই সামাজিক অবক্ষয়গুলোকে আমরা যদি প্রতিরোধ করতে চাই, তাহলে প্রথমত শরীয়তকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। একদিকে আপনি যেমনি ভাবে মানুষকে জিনা থেকে বাধা দিবেন, তেমনি ভাবে সে বৈধ পথে যেন সে তার এই চাহিদাকে পুরা করতে পারে, সেই পথকে খুলে দিতে হবে। পরিশেষে আমি এই কথাটাই বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। যে ব্যক্তি সামর্থ্য রাখে, সে তার শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে এই অন্যায়গুলোর প্রতিরোধ গড়ে তুলবে। আজকে সরকারের উপর ফরজ, প্রশাসনের উপর ফরজ, সমাজের মধ্যে যে অনাচার হচ্ছে, পতিতালয় আছে, রাস্তায় রাস্তায়, জায়গায় জায়গায় এই যে জিনা ব্যভিচারগুলো হচ্ছে, এগুলো বন্ধ করা, এগুলো সরকারের উপর ফরজ। যাদের সমাজে কর্তৃত্ব আছে, শক্তি আছে, তাদের উপর ফরজ একে প্রতিরোধ করা। ফাইল্লাম ইয়াসতাতিফা বিলিসানি, আল্লাহ রাসূল বলেন, তোমার যদি সেই শক্তি না থাকে, তাহলে অন্তত জবান দিয়ে বলতে হবে এগুলোর বিরুদ্ধে। ওয়াজ মাহফিলে, আলোচনায়, সভা সমাবেশে, জুমার বক্তৃতায় এ সকল বিষয়ে কথা বলতে হবে সাহস করে। এটাও যদি তুমি না পারো, সৎ কথা বলার হিম্মতও যদি তোমার না থাকে, চাকরি ভয় করো, অন্য কোনো কিছুর ভয় করো, ফাবি লিসানি, তাহলে ফাবি কলবি, তাহলে অন্তত অন্তর দিয়ে হলেও এটাকে তো ঘৃণা করো ভাই, এবং এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে ইসলাহ করা যায়, সেই ফিকির তোমার থাকতে হবে। তোমার অন্তরের ভিতরে এর জন্য একটা ব্যথা থাকতে হবে, বেদনা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের এই সুন্দর সমাজটাকে ইসলামী সমাজ হিসাবে নির্মাণ করে আমাদেরকে আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া থেকে আখিরাতের সম্বল অর্জন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।